বিপিএসসি টিআরই 3 এক্সাম কোয়ালিফাইড করেছো এবং ভাবছো যে তোমাদের কবে কোথায় কাউন্সেলিং বা ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, কি কি ডকুমেন্টস লাগবে, কোন জিনিসটা অবশ্যই তোমাদের মিস করলে চলবে না, কোথায় তোমাদের যেতে হবে, ডকুমেন্ট ভেরিফিকেশনের পর কোথায় তোমাদের যেতে হবে, তোমাদের জয়েনিং কবে হবে, আরও নানান বিষয়ে আমরা এই ভিডিওটিতে আলোচনা করব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য উইংস অফ লার্নিং। দ্য উইংস অফ লার্নিং চ্যানেলে তোমাদের সুস্বাগতম। আমি নিটন শেখ, কারেন্টলি পোস্টেড অ্যাজ অ্যান ইংলিশ টিচার ইন কাঠিয়ার, রিক্রুটেড বাই বিপিএসসি টিআরই 2.0। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদের শেয়ার করব। তোমরা অনেকে বলেছো যে আরেকটি ভিডিও বানাতে, তাই আমি তোমাদের সামনে নিয়ে চলেছি নতুন একটা ভিডিও। তোমাদের অলরেডি ডিস্ট্রিক্ট অ্যালটমেন্ট হয়ে গেছে, কেউ কাঠিয়ার, কেউ কিষানগঞ্জ, কেউ পূর্ণিয়া, তোমরা পেয়ে গেছো। এবার প্রশ্ন হচ্ছে যে তোমাদের যে কাউন্সেলিংটা বা ডকুমেন্ট ভেরিফিকেশনটা সেটা কোথায় হবে, সেটার জন্য কি তোমাদের পাটনা যেতে হবে না ডিস্ট্রিক্ট অ্যালটমেন্ট হয়েছে যেখানে সেখানে যেতে হবে? তো তোমাদের প্রথমে আমরা জেনে নেব যে তোমাদের যে কাউন্সেলিংটা কোথায় হবে। তোমাদের কাউন্সেলিং হবে যে তোমরা যেই ডিস্ট্রিক্ট তোমরা পেয়েছো, কেউ হয়তো কাঠিয়ার পেয়েছো, কেউ কিষানগঞ্জ পেয়েছো, তো তোমাকে কাঠিয়ার বা কিষানগঞ্জ যেখানে যেটা পেয়েছো সেখানে তোমাদের যেতে হবে। এবার কাঠিয়ার যারা পেয়েছো তাদের কোথায় হবে? তোমাদের যেতে হবে কি ডিআরসিসি ভবনে তোমাদের যেতে হবে কাউন্সেলিংয়ের জন্য। তো কাঠিয়ার স্টেশন থেকে নেমেই তোমরা যাকে যে কোনো টোটোওয়ালাকে বলবে যে আমরা ডিআরসিসি ভবন যাব, তোমাদের কিন্তু নিয়ে চলে যাবে। ইন মোস্ট অফ দ্য ডিস্ট্রিক্ট ডিআরসিসিতে কিন্তু তোমাদের কাউন্সেলিং বা জয়নিং যে লেটার যেটা পাবে ডকুমেন্ট ভেরিফিকেশন সেটা কিন্তু হবে। কবে তোমাদের কাউন্সেলিং বা ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এখন পর্যন্ত কিন্তু সেভাবে কোনো নোটিশ কোথাও কিন্তু দেখা যায়নি, তবে আশা করা যায় এই মাসের মধ্যে কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যাবে। তোমরা অবশ্যই বিপিএসসি ওয়েবসাইট বা তোমাদের যেই ডিস্ট্রিক্টে তোমাদের অ্যালটমেন্ট হয়েছে, যদি কাঠিয়ার থাকে তাহলে লিখবে কাঠিয়ার ডিস্ট্রিক্ট .nic, কিষানগঞ্জ হলে কিষানগঞ্জ ডিস্ট্রিক্ট .nic লিখে তোমরা সেই ওয়েবসাইটে কিন্তু নোটিশ পেয়ে যেতে পারো, বা তোমরা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হয়ে যাবে, তাহলে তোমরা কিন্তু ইনফরমেশন পেয়ে যাবে। কারণ সেইভাবে কিন্তু ওয়েবসাইটে কিন্তু এরা আপডেট দেয় না, এটা হচ্ছে সবথেকে বড় সমস্যা। তো এবার সবথেকে ইম্পর্টেন্ট যেটা পয়েন্ট হচ্ছে যে কি কি ডকুমেন্ট অবশ্যই লাগবে। তোমরা যেই সমস্ত ডকুমেন্ট আপলোড করেছিলে সেগুলোরই কিন্তু পিডিএফ তোমরা অবশ্যই ডাউনলোড করে নিয়েছো, তাই তো? ওয়াটারমার্ক দেওয়া যে সমস্ত আপলোডেড ডকুমেন্ট সেগুলো তোমরা পিডিএফ বের করে নিয়েছো। তো সেই সমস্ত ডকুমেন্টসগুলো অবশ্যই লাগবে। ফার্স্ট যে আপলোডেড ডকুমেন্টস সেগুলো লাগবে, প্লাস তার সাথে সাথে সেগুলোরই অরিজিনাল কপি, এটা কিন্তু মাস্ট, এটা অবশ্যই লাগবে। তার সাথে সাথে তোমরা অবশ্যই নিয়ে যাবে আরও যে সমস্ত তোমাদের সার্টিফিকেট আছে, যেমন মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন, বা কারো যদি মাস্টার ডিগ্রি করা থাকে মাস্টার ডিগ্রি সার্টিফিকেট, সেগুলো তোমরা অবশ্যই নিয়ে যাবে। এবার যারা ডিএলএড বা বিএড করেছো তার সার্টিফিকেট তোমরা নিয়ে যাবে। সিটেড বা এসটেড কোয়ালিফাই করেছো সেটার অরিজিনাল প্লাস জেরক্স সার্টিফিকেট তোমরা তোমাদের পাশে রাখবে, তার সাথে কিছু ফটো পাশে রাখবে। এবার তোমাদের মধ্যে কারো কারো কোশ্চেন হচ্ছে যে স্যার আমি ডকুমেন্ট আপলোড করেছিলাম কিন্তু আমার যেটা আবার ডাউনলোড করেছি সেটা কিন্তু অস্পষ্ট, বোঝা যাচ্ছে না, তাহলে আমি কি করব? তো তোমাদের কি আবার নতুনভাবে ডকুমেন্ট আপলোড করার সুযোগ দেওয়া হবে? হতেই পারে, কারণ আমাদের সময় কিন্তু আবার দেওয়া হয়েছিল। তোমরা রেগুলারলি ওয়েবসাইট ফলো করবে। এবার যদি মনে হয় যে না অনেকটাই অস্পষ্ট, বোঝা যাচ্ছে না, বা তুমি কোনো ভুলভাল ডকুমেন্ট আপলোড করে দিয়েছিলে, তাহলে তুমি সেটা কিন্তু পরবর্তীকালে তুমি চেঞ্জ করতে পারো। তার জন্য কি করতে হবে? জাস্ট ফলো দ্য ওয়েবসাইট প্রপারলি। ওয়াটারমার্ক দেওয়া আপলোডেড যে সমস্ত ডকুমেন্টগুলো আছে যেগুলো তুমি ডাউনলোড করেছো, সেগুলো বের করার পর
এরকম একটা ফাইলের মধ্যে ভরে ওপরে এখানে একটা কাগজ লাগিয়ে সেখানে তোমার নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, আরও যেগুলো নানান বিষয় সেখানে কিন্তু তোমাদের বলে দেবে, সেগুলো লিখতে হবে। এবার যেটা সবথেকে বেশি জরুরি সেটা হচ্ছে কি আধার কার্ড। আধার কার্ড কিন্তু অবশ্যই লাগবে। তার সাথে আধার কার্ডে যেই মোবাইল নাম্বারটা দেওয়া আছে সেই মোবাইল নাম্বারটা বা সেই মোবাইলটা পাশে রাখতে হবে। কারণ ডকুমেন্ট ভেরিফিকেশন হওয়ার সময় কিন্তু তোমার আধার নাম্বারের থ্রু দিয়ে যেই মোবাইল নাম্বারটা দেওয়া আছে সেখানে কিন্তু একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা কিন্তু তোমাকে অবশ্যই বলতে হবে। ওটা যদি না হয় তাহলে কিন্তু তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন কোনো মতেই হবে না। তাই অবশ্যই তোমার আধার কার্ড অরিজিনাল প্লাস তোমার যে মোবাইলটা যেটা আছে, যেখানে মোবাইল নাম্বারটা দেওয়া আছে, সেটা কিন্তু তোমাকে নিয়ে যেতে হবে। আর যেগুলো তো বললাম সেগুলোই, অ্যাডমিট কার্ডটা নিয়ে যেতে হবে। এবার প্রশ্ন হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেল, কমপ্লিট, কংগ্রাচুলেশন। এবার তোমাকে কোথায় যেতে হবে? দুটো পথ। নাম্বার 1, কোনো ডায়েট বা বাইটে তোমাদের ট্রেনিংয়ের জন্য পাঠিয়ে দেওয়া হলো। নাম্বার 2, বিআরসিতে পাঠানো হলো। এবার বিআরসি থেকে কোনো স্কুল ট্যাগ করে দেওয়া হলো, সেই স্কুলে গিয়ে কিন্তু তোমাকে পড়াতে হবে। একটা জিনিস মনে রাখবে, অবশ্যই মনে রাখবে যে তুমি যখন যাচ্ছ মনে রাখবে যে তোমাকে 1 মাস মতো কিন্তু তোমাকে ওখানে থাকতে হবে। তাই সেরকম ব্যবস্থা নিয়ে তোমার ব্যাগ, বালিশ থেকে শুরু করে আরও যেগুলো নিয়ে যাওয়ার সেগুলো কিন্তু নিয়ে যাবে। এবার তোমার যদি প্রথমেই ট্রেনিংয়ে যেতে হয় তাহলে সেখানে কিন্তু বিছানা থেকে শুরু করে, বালিশ থেকে শুরু করে, কম্বল শুরু করে সব কিন্তু সেখানে পেয়ে যাবে। সেখানে থাকা খাওয়ার কোনো টেনশন নাই। যদি তোমার ট্রেনিং হয় প্রথমে, ইউ আর ভেরি লাকি। ট্রেনিংয়ে অনেক বন্ধু হবে, অনেকের সাথে কথা বলবে, অনেক ইনফরমেশন তুমি পেয়ে যাবে। সমস্যা হচ্ছে যদি তোমাকে প্রথমেই বিআরসিতে যেতে হয়, সেখান থেকে যদি স্কুলে ট্যাগ করে দেয় তোমাকে, তার পরের দিনই কিন্তু স্কুলে গিয়ে তোমাকে ক্লাস করাতে হবে এবং তোমার থাকা খাওয়া সম্পূর্ণ নিজের খরচায়। যতদিন না তোমার ফাইনাল অ্যাপয়েন্টমেন্ট লেটার তুমি পাচ্ছ, যতদিন না তোমার নতুন স্কুলে জয়েনিং হচ্ছে, ততদিন কিন্তু তুমি 1 টাকাও স্যালারি পাচ্ছ না। এটা কিন্তু মনে রাখবে। তো সেই মেন্টালিটি নিয়ে কিন্তু তুমি যাবে। এবার যদি তোমার ট্রেনিং হয় তাহলে তো খুবই ভালো, কোনো সমস্যাই নেই। এবার ট্রেনিংয়ের পর তোমাকে বিআরসিতে পাঠাতে পারে বা বিআরসির পরে ট্রেনিংয়ে পাঠাতে পারে। তো 6 to 8 এর অনেক চান্স আছে বা 1 to 5 এর চান্স আছে কি তোমাকে প্রথমে ট্রেনিংয়ে পাঠাবে। অনেক সময় 9, 10 বা 11, 12 তাদেরকে প্রথম বিআরসিতে কিন্তু পাঠায়। আমাদের সময় কিন্তু তাই হয়েছিল, নাও হতে পারে, কিন্তু ফার্স্ট মনে রাখবে তোমাকে ট্রেনিংয়ে যেতে হবে, না হলে বিআরসিতে যেতে হবে। নতুন আপডেটেড ইনফরমেশন রিলেটেড টু বিপিএসসি বা আরও অন্যান্য জিনিস সম্পর্কে পেতে হলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। আমি নিজে যেহেতু এখানে জব করছি, আমি যে নিজে অনেক সমস্যার সম্মুখীন হয়েছি, তাই তোমাদের যাতে সেই সমস্যার সম্মুখীন হতে না হয় আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সাহায্য করার। তাই তোমাদের জাস্ট একটাই রিকোয়েস্ট, তোমরা ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো এবং আরও কোন বিষয়ের ওপর তোমরা ভিডিও চাও আমাকে অবশ্যই জানাও, আমি অবশ্যই চেষ্টা করব। এরপর আমি একটা নেক্সট ভিডিওতে তোমাদের সামনে নিয়ে আসব ট্রেনিংয়ে কী হয়। তারপরে নেক্সট একটা ভিডিও আসবে যে বিআরসিতে যদি যাও ট্যাগ স্কুলে, সেখানে কী সমস্যার সম্মুখীন হতে হবে বা সেখানে কী হয়। নেক্সট তোমার ফাইনাল অ্যাপয়েন্টমেন্ট লেটার কখন পাবে, কিভাবে যোগদান করতে হয়। তারপরে নেক্সট ভিডিও আসবে যে আমার অলরেডি একটা ভিডিও তৈরি করা আছে, এডিট করতে বাকি আছে তাই করা হয়নি, যে আমি 1 বছর যে বিহারে আছি, তো আমার 1 বছরের পুরো এক্সপিরিয়েন্সটা আমি কিন্তু সেই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। তাই তোমরা অবশ্যই সেই ভিডিওটি দেখবে। তোমরা সবাই ভালো থাকো, কারো কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আর তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলটিতে যুক্ত হয়ে যাও নতুন আপডেট পেতে। বাই বাই।